এখন 4 নম্বর প্রশ্ন, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল কতটুকু কিনেছেন? 40 কেজি। তারপরে লেখা আছে 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। দেখো, তেল কিনছেন কত টাকার, টাকাটা দেওয়া আছে। মাছ কিনছেন কত টাকার, সেটা দেওয়া আছে, কিন্তু চাল কিনছেন কত টাকার সেটা দেওয়া নাই। শুধু দেওয়া আছে কত কেজি কিনছেন, কত কেজি চাল কিনছেন। তাহলে আমাদের কাজ হবে প্রথমে এই 40 কেজি চালের দাম বের করবো আমরা, ঠিক আছে। এরপরেই লেখা আছে, দেখো, প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। মানে কি? প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, এর মানে কি? 1 কেজি চালের মূল্য। তাহলে আমরা লিখবো 1 কেজি চালের মূল্য কত? 38 টাকা না? 38 টাকা। সবাই মনোযোগ দিয়ে দেখো, তিনি চাল কিনেছেন 40 কেজি, তাহলে 40 কেজি চালের মূল্য হবে, এই 38 কে আমরা 40 দিয়ে গুণ দিয়ে দিব। গুণ দিলেই পেয়ে যাবো কত টাকা। শূন্যটা দিয়ে দিলাম এখানে। এবার 4 দিয়ে গুণ করি, 4 8 32, 2 হাতে থাকলো 3, 3 × 12 আর 3 15, 1520 টাকা। এই হচ্ছে 40 কেজি চালের মূল্য, ঠিক আছে। এইবার আমরা লিখবো, এবার সবকিছুর দাম পেয়ে গেছি আমরা, তাইলে এখন লিখবো চালের মূল্য। চালের মূল্য কত? 1520 টাকা। আর কিনছেন কি? তেল। তেলের মূল্য কত? 265 টাকা। 265 টাকা। আর কি কিনছেন? মাছ। তাহলে মাছের মূল্য কত? 588 টাকা। এই হচ্ছে তার মোট খরচ। এখানে লিখবো আমরা মোট খরচ কত? 8 5 13 3 হাতে 1, 6 2 8 আর 16 আর হাতে 1 17 হাতে 1 12 আর হাতে 1 13 3 হাতে 1 11 হাতে 1 2 2373 টাকা। এই হচ্ছে তার মোট খরচ, ঠিক না? তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদারকে দিয়েছেন কত টাকা? 3000 টাকা। দোকানদার রাখবে কত টাকা সেখান থেকে? 2373 টাকা। এই টাকাটা রাখবে, রাখার পরে বাকি টাকাটা কি করবে? ফেরত দেবে, তাই না? তাহলে এই ফেরত টাকাটা আমরা কিভাবে পাবো? ওই 3000 থেকে 2373 টাকা আমরা কি করব? বিয়োগ করব এখন। তাহলে আমরা লিখব, এই পাশে লিখে ফেলি, দোকানদারকে দিলেন 3000 টাকা, আর খরচ করলেন 2373 টাকা। 2373 টাকা। প্রশ্ন হচ্ছে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন। তাইলে ফেরত দিবেন, দোকানদার ফেরত দিবেন 10 থেকে 3 বিয়োগ করলে 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 থেকে 3 বিয়োগ করলে 6। কত টাকা ফেরত দিবেন দোকানদার? 627 টাকা। এই টাকাটা দোকানদার তাকে ফেরত দেবে, ঠিক আছে। খাতায় লেখো এখন সবাই।